আমি আপনাদের দেখাচ্ছি আজকে এই যে একটা মিনি আইপিএস, এটার মাধ্যমে মাত্র 2টা লাইট চালানো যায়। এটা বড় কিছু চালানো যাবে না, ফ্রিজ টিভি এগুলো কোনো কিছু চালানো যাবে না। অনেকেই বলে যে এগুলো দ্বারা ফ্রিজ টিভি ইত্যাদি চালানো যায়, কিন্তু চালানো যায় না। আর এই যে এটা হচ্ছে কানেকশন, আর এটা এর আগে ভিডিওতে দেখানো হয়েছে, এটা হচ্ছে সোলারের ব্যাটারি দ্বারা চালিত হয়। এটা দ্বারা মানে 220 ভোল্ট কি 100 ভোল্টের এরকম বাড়ায়। যত এম্পিয়ার দেওয়া যায় তত এখানে ভোল্ট বাড়তে থাকে, এম্পিয়ার অনুসারে এটা লোড টানতে পারে। আর এটা খুবই একটু সাধারণ সার্কিট। আগেকার সোলার প্যানেলে এটা পাওয়া যায়। সোলার সিস্টেম কিনলে এটা আগে দেওয়া যাচ্ছিলো রড লাইট হিসাবে, রড লাইটের ভিতরে থাকতো। আর এটা হচ্ছে ইউপিএসের যে প্লাগ আছে ওটা খুলে নিছি। আর এখানে যে এখান থেকে শুরু করে যে হচ্ছে নিউট্রাল আর ফেসের লাইন যোগ করছি এখানে। খুবই এটি খুবই মানে বলতে গেলে এটি মানে ভালোই চলে। একটা লাইট 2টা লাইট চালানোর মতো শক্তি আছে। মানে ব্যাটারি যতক্ষণ চার্জ থাকবে এটা ততক্ষণ চলতে থাকবে, কোনো ইয়ে নেই। চলুন আপনারা টেস্ট করে দেখাচ্ছি। ব্যাটারি কানেকশন দেবো। এটা এই যে এটা ব্যাটারি টার্মিনাল আসছে। এটা বড় ব্যাটারি বলে আমি ভিডিওতে দেখাতে পারছি না, ছোট ব্যাটারি হলে ভিডিওতে দেখালাম। এটা হচ্ছে আমার সোলার বা আইপিএসের ব্যাটারি আছে, আইপিএসের ব্যাটারি থেকে কানেকশন নেওয়া হয়েছে। এটা হচ্ছে ভ্যানের ব্যাটারি। আর এই যে এখানে হচ্ছে এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস, এটা যুক্ত করে দিলাম। এবার চলুন একটা বাল্ব চালিয়ে দেখা যায়। 50 ওয়াটের মতো একটা বাল্ব চালাবো। এই যে 50 ওয়াটের একটা বাল্ব, এর আগে এটা দিয়ে সিরিজ লাইন তৈরি করা দেখিয়েছিলাম। চলুন, এই দেখুন জ্বলছে। 50 মানে 50 ওয়াট পর্যন্ত এটা চালাতে পারবে। যত এম্পিয়ার দেওয়া যাবে তত চলবে। এই যে এটা ব্যাটারি কানেকশন আসছে এখানে। এটা দ্বারা এখানে ডিসি ভোল্টকে 220 ভোল্ট বা 100-তে রূপান্তর করছে। এটা দ্বারা এই বাল্ব জ্বলছে। এই ছোট্ট একটি কানেকশনের মাধ্যমে আপনারা মোবাইল ফোন চার্জ দিতে পারেন, কিন্তু অতিরিক্ত কোনো কিছু চালানো যাবে না। টিভি, ফ্রিজ, কম্পিউটার ইত্যাদি মানে যেগুলো অতিরিক্ত লোড টানে এরকম জাতীয় জিনিস এই আইপিএসের মাধ্যমে চালানো যাবে না। অনেকেই বলে যে এটা হচ্ছে এটার মাধ্যমে অনেক বড় বড় লোড চালানো যায়, কিন্তু এটা ভুল ধারণা। এটার মাধ্যমে ছোট ছোট জিনিসই চালানো যাবে, যেমন এরকম 2টা বাল্ব, একটা হচ্ছে ওরকম মানে যেগুলো টেবিল ফ্যান আছে চার্জার চালিত, ওরকম একটা চালানো যেতে পারে, কি নাও যেতে পারে। হচ্ছে এটুকু পর্যন্ত ভিডিওটি রাখছি। এই যে এটা ব্যাটারি লাইন, যে মাত্র ব্যাটারি লাইন দেওয়া যাবে। এই যে ব্যাটারি লাইন তুলে নিলাম, উঠে গেল। আচ্ছা, আপনাদের সার্কিট সম্পর্কে যদি জানার দরকার থাকে তাহলে সার্কিট দেখা দিচ্ছে। এখানে একটা হচ্ছে মানে একটা হচ্ছে ছোট্ট একটা হচ্ছে ভোল্টেজ আপ ডাউন হলে হচ্ছে একটা ছোট্ট একটা ফিউজ লাগানো আছে। যদি ভোল্টেজ আপ ডাউন হয় তাহলে এই ফিউজটা পুড়ে গেলে এই সার্কিটগুলোর কোনো ক্ষতি হবে না। আশা করি গরমও হয় নাই এই সার্কিট। এই যে এই লোডটা 50 ওয়াট চালালাম। এই যে এখানে আছে এই 2 পিন, এটা যদি খুলে দিই, এই যে এটা খোলা যায়। এই যে আবার এটা জয়েন্ট করা যাবে। একটা ক্যাপাসিটর, আর এখানে একটা মানে হচ্ছে ট্রান্সফরমার, আর 2টা মসফেট, আর একটা রেজিস্টার, 2টা রেজিস্টার, আর একটা হচ্ছে ট্রানজিস্টর, আর এখানে একটা লাগানো আছে হচ্ছে ডায়োডের মতো কিছুটা, আর এখানে একটা হচ্ছে আর্থিনের মতো, আর এটা কমন একটা 220 ভোল্ট সিবিবি। এটাই ছিল কানেকশন। এটা দ্বারা 50 ওয়াট চালানো যাবে আরামে। এই যে ব্যাটারি কানেকশন আমি দেখাচ্ছি। ব্যাটারি আসলে ব্যাটারি এটা কোনো কারেন্টে দেওয়া নাই। ব্যাটারিটা দেখাতে পারছি না কারণ ব্যাটারিটা এই ভিডিওতে আসলে ব্যাটারির কন্ডিশন খুবই মানে ভালো না, দেখতে খুবই কালচে পড়া ব্যাটারি এক ধরনের। মানে আইপিএস চালানো যায় এরকম ধরনের ব্যাটারি। এই যে ব্যাটারি ভালো, এখন পর্যন্ত ভালো আছে, কিন্তু এই যে ব্যাটারির রঙটা একটু মানে কালচে পড়া, তাই আপনি আপনাদের ভিডিওতে দেখাচ্ছে। আর এই যে প্লাস, আর এই প্লাস কানেকশন দিয়ে দেবো, আর যেই মাইনাস দেবো এটা জ্বলে উঠবে। এই যে